এভরিওয়ান, আজকে আমরা লিসেনিং এর নোট এবং টেবিল নিয়ে কথা বলবো। সো কিছু কিছু সময় নোট টেবিল ফর্ম আকারেও লিসেনিং এ আমাদের অনেক ধরনের কোশ্চেন চলে আসে এবং মেইন এক্সামে আমাদের যে 4টা সেকশন থাকবে, এই 4টা সেকশন বা 4টা পার্টের ফার্স্ট পার্ট যেটা বেশিরভাগ সময় ফার্স্ট পার্টই এই ধরনের নোট বা ফর্ম চলে আসে। সাপোজ মনে করেন যে কোনো একটা জায়গায় অ্যাডমিশন ফর্ম, যে কোনো একটা পার্টিকুলার কান্ট্রির একটা ট্যুরিজমের জন্য আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেখানে আপনার নেম লিখতে হবে, আপনার বার্থডে লিখতে হবে, আপনার এজ লিখতে হবে, আপনার কান্ট্রি লিখতে হবে, আপনি কেন ওই কান্ট্রিতে যাচ্ছেন এগুলি লিখতে হবে, দেন টুকিটাকি অন্য কোনো ইনফরমেশন। সো এই ধরনের একটা ফর্ম অলওয়েজ হচ্ছে দেওয়া থাকে সেকশন 1-এ বা পার্ট 1-এ আমাদের মেইন এক্সামে। সো এই ধরনের কিছু নোট বা কিছু ফর্ম আকারের আমরা এক্সারসাইজ এখন সলভ করব। সো চলুন শুরু করা যাক। সো এই জিনিসগুলি স্টার্ট করার আগে আমি কিছু ট্রিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যাতে আমাদের জন্য সলভ করা অনেক ইজি হয়ে পড়ে। ওকে, সো এখন একটি অডিও প্লে করা হবে। আপনি চাইলে পজ দিয়ে নিয়ে অডিওটা কোশ্চেনটা ভালো মতো করে রিডিং দিয়ে রাখতে পারেন স্ক্রিন থেকে। মেইন এক্সামে প্রত্যেকটা সেকশনের অডিও প্লে করার আগে আপনাকে কিছুক্ষণ সময় দেওয়া হবে ফার্স্টে অ্যান্সার করার জন্য, কোশ্চেনগুলি ভালো মতো রিডিং দেওয়ার জন্য। এরপরে হচ্ছে যখন প্রত্যেকটা সেকশনে অডিও প্লে করা হয়ে যাবে, দেন দে উইল এগেইন গিভ ইউ সাম টাইম। অ্যান্ড এই সাম টাইম বলতে আমি 30 সেকেন্ড সময়টা বুঝাচ্ছি। দে উইল এগেইন গিভ ইউ সাম টাইম টু রিড দ্য অ্যান্সার্স। আপনি যে অ্যান্সারগুলি লিখেছেন সেগুলি রিকারেক্ট করার জন্য বা সেগুলি লিখে ফেলার জন্য, নোট ডাউন করার জন্য আপনাকে আবার কিন্তু 30 সেকেন্ডের মতো সময় দেওয়া হবে। এরপরে আবার হচ্ছে নেক্সট সেকশনে চলে যাবে। নেক্সট সেকশনে অডিও প্লে করার আগে আবার হচ্ছে আপনাকে কিছুক্ষণ সময় দেওয়া হবে, অডিও প্লে করা হবে। এরপরে হচ্ছে গিয়ে যে আপনাকে আবার কিছুক্ষণ সময় দেওয়া হবে অ্যান্সারগুলি লিখে ফেলার জন্য, চেক করার জন্য, নোট ডাউন করার জন্য। অ্যান্ড এইভাবে করেই পুরো সেকশনটা একটার পর একটা সেকশন চলে যায় এবং লাস্টে যে সেকশনটা ওইটার পরে হচ্ছে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হয়। আচ্ছা, so let us begin. Section 3. You will hear a discussion between a college tutor and two students, Christina and Ibrahim. First, you have some time to look at questions 21 to 26. Now listen carefully and answer questions 21 to 26. First of all, I'd just like to say, Christina and Ibrahim, that I really enjoyed watching your video about student life last week. And I could see that the rest of the group did too. You did really well, and I hope that you got a lot out of it. I'd like to use this tutorial as a feedback session where you reflect on the experience of doing the project. So, Christina, I was wondering, what did you enjoy most about making the video? I liked using the camera. Is it the first time you've operated one like that? Yes, it is. Well, the results were very good. Anything else? I also enjoyed visiting one of the British students we filmed. I'd never been inside a British home before. Okay, Christina, thanks. What about you, Ibrahim? What did you enjoy? Well, for me, it was a very good chance to get to know students who are on other courses, because everyone in our group is studying English, and we don't usually have much to do with the rest of the college. Yes, good. Do you think you'll maintain the contact now? Well, I hope so. I've invited 3 of them to have dinner with me next week. Great. If you haven't decided what to make yet, I can tell you they'll love trying Arab dishes. And, of course, it's good for your English, too. Christina, what did you find? What was the most useful aspect of the project from the point of view of the English practice? I think when we were being shown how to edit the film, we had to follow the instructions, and that was very good practice for me. And I also learned some technical words that I hadn't heard before. What about you, Ibrahim? What was the most useful for your English? It was listening to the British students, because they don't speak as slowly as most of the tutors on our course. I think they speak at natural speed, so it forces me to get used to it. And they use a lot of slang. So you learned some new words which will be useful? Yes. Good. I'm glad it helped. Well, we've talked a little bit about enjoyment and about language practice. Were there any other benefits? What else did you feel you'd learn from the project? Was it useful in other ways? Yes, well, firstly, I learned how to use a video camera, and also I think I really learned a lot about working together with other people.
I've never done anything with a group before, and we had to find ways of cooperating, and compromising, and sometimes persuading people when they don't agree with you. Yes, that is a very useful experience, I know. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 27 to 30. Now listen and answer questions 27 to 30. What about you, Ibrahim? Well, I think I learnt a lot about how important editing is. When you're filming, you think that everything's going to be interesting, but in fact we cut around half of it in the end, and then it was much better. Good. Well, one last thing I'd like to ask. What mistakes do you think you, as a group, that is, made? I mean, to put it another way, if you had to do it all over again, is there anything you'd do differently? We didn't plan very well. For example, we didn't decide on dates when we'd complete each separate step of the project, and we should have agreed about that in the beginning, because we were always late with everything. Right. Anything else? I think we should have tried to experiment more with the camera. I mean, with angles and the focus and that kind of thing. So you should have been more ambitious. Do you agree, Ibrahim? Not really. In fact, I think we were too ambitious. We were inexperienced, and we didn't have a lot of time, and we tried to do too much, to make a long film. Next time I would make a shorter one and try to get the quality better. Well, that's very interesting. Next semester, we will be doing another video project with a different content, of course, but you'll have an opportunity to put into practice what you've learned this time. Do you have any ideas about That is the end of section 3. You now have half a minute to check your answers. Now turn to section 4. So the audio is done. Now I'm giving you some time to check the answers of this practice session. So আমি অল্প কিছুক্ষণ আপনাকে সময় দিচ্ছি যে মাত্র আমরা যেটা প্র্যাকটিস করলাম এটা অ্যান্সারগুলি চেক করার জন্য। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পজ দ্য ভিডিও অ্যান্ড ইউ ক্যান চেক ইট প্রপারলি। আপনি চাইলে পজ করে ঠিক মতো করে চেক করে নিতে পারেন আপনার প্রত্যেকটা অ্যান্সারগুলো। এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যান্সার এক্সপ্লেইন করব। এক্সপ্লেইন করে আমরা নেক্সট প্র্যাকটিসে চলে যাব। Okay, so now we are going to explain one by one each and every answer in this particular audio. First of all, 21 to 26. So first you can see that এখানে দুটা ভাগ করে দেওয়া আছে ক্রিস্টিনা এন্ড ইব্রাহিম দিয়ে। সো মোস্ট অফ দ্য কেসে এই জিনিসটা থেকে থাকে। এই জিনিসটা অন্যভাবেও থাকতে পারতো। আই মিন লাইক ক্রিস্টিনার জায়গায় দেয়ার কুড বি এ গার্ল, ইব্রাহিমের জায়গায় এ বয়। সো আমাদের শুনে বুঝতে হতো যে অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এনজয়ের এই যে কথাটা দেওয়া আছে এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে সামথিং দে উড লাইক টু ডু। আই মিন তারা যে স্টুডেন্ট লাইফ নিয়ে যে একটা ভিডিও প্রজেক্ট করেছিল ওটা করে তারা কোন জিনিসগুলিতে তারা এনজয়মেন্টে ছিল, আই মিন তারা পছন্দ করেছিল, তাদের কাছে ভালো লেগেছিল, এই ধরনের কোনো কিছু একটা। সো এই ধরনের কোনো রুল নাই যে আপনার এখানে যেটা আছে কোশ্চেনে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটাই অডিওতে থাকবে। আই মিন ইফ ইউ ফোকাস অন দেন ইউ উইল ডেফিনেটলি সি যে এখানে যখন বলা ছিল মোস্ট ইউজফুল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, ওরা কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা বলে নাই, ওরা বলেছিল মোস্ট ইউজফুল ইংলিশ প্র্যাকটিস, রাইট? কথা বলার মাঝখানে ওরা ল্যাঙ্গুয়েজ না বলে ইংলিশ প্র্যাকটিস বলে দিয়েছিল। সো মোস্ট অফ দ্য কেসে লিসেনিং এইটি হয় যে অডিওতে যা আছে এক্স্যাক্ট
এক্স্যাক্টলি হুবহু আকারে ওভাবে করে যে আপনি কোশ্চেনে পাবেন আর কোশ্চেনে যা আছে এক্স্যাক্টলি হুবহুভাবে আপনি অডিওতে পাবেন, এই ধরনের কিন্তু ধরাবাঁধা কোনো রুল নেই। আপনাকে কোশ্চেনটা পড়ে বুঝে নিতে হবে, অ্যান্ড এই ধরনেরই অডিও থাকবে। অডিওতে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা না বললেও ওই রিলেটেড কোনো কিছু বলবে যেটাতে আপনি ইজিলি বুঝতে পারবেন। or simply if I want you to understand, I can say that there will be some synonyms or similar words which are regarding to the question. কোশ্চেনে রিগার্ডিং কিছু সিনোনিম ও সিমিলার ওয়ার্ড থাকবে। আই মিন এনজয়মেন্ট না বলে এনজয়মেন্টের অর এনজয়ের একটা কি থাকবে, সিমিলার ওয়ার্ড বা সিনোনিম থাকবে, যেটা আমাদের অডিও থেকে শুনে বুঝে নিতে হবে। ওকে, সো ফার্স্ট ওয়ান, এখানে অ্যান্সারটা কি হচ্ছে আমাদের হোম। সো ওখানে ডাইরেক্টলি বলে দিয়েছিল যে গোয়িং টু আ ব্রিটিশ হোম, যে ব্রিটিশ হোমে যাওয়াটা ওর কাছে অনেক পছন্দ একটা জিনিস ছিল, আগে কোনো সময় যায় নাই ব্রিটিশ হোমে। সো 22তে এখানে বলেছিল যে ও ডিনারে ইনভাইট করেছে কয়েকজনকে, সো সেখান থেকে চলে আসলো। 23 যদি আমরা দেখি, এখানে কিন্তু আপনার ভোকাবুলারি ওয়ার্ডটা যদি আমরা খেয়াল করে দেখি, ওখানে কিন্তু বলে নেই অডিওতে বলেছিল লার্নিং টেকনিক্যাল ওয়ার্ডস। সো এখানে ওয়ার্ড দিয়ে ভোকাবুলারি বোঝাচ্ছে, যেটা আমি বললাম যে সিনোনিম ওয়ার্ড আর সিমিলার ওয়ার্ড ওরা ইউজ করছে, ওরা এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা ইউজ নাও করে থাকতে পারে। আচ্ছা, 24 এখানে বলেছিল যে আপনার লার্জ অ্যামাউন্ট অফ, আর ওখানে বলেছিল এ লট অফ। সো এ লট অফ আর ভাস্ট অ্যামাউন্ট অফ আর লার্জ অ্যামাউন্ট অফ, প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু একই জিনিসই বোঝায়। এরকম কোনো ধরাবাঁধা কিছু নেই যে আমার অডিওতে লার্জ অ্যামাউন্ট অফই থাকবে। অডিওতে যদি ইনকেস লার্জ অ্যামাউন্ট অফ নাও থাকে, সিনোনিম ওয়ার্ড ছিল যেটা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে অনেক কিছু বোঝাচ্ছে। সো এরপর চলে আসি 25। সো 25-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি বলেছিল, যে একটা ছিল কম্প্রোমাইজিং আর একটা ছিল কি কোঅপারেটিং। সো একটা কোঅপারেটিং আর একটা ছিল আমাদের কম্প্রোমাইজিং। সো এখানে বলছে যে রানিং অ্যাবাউট কম্প্রোমাইজিং এর আগে ফার্স্টে কোঅপারেটিভ বলেছিল, কোঅপারেটিভ বলে দেন কম্প্রোমাইজিং বলেছিল। এখানে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, মেইন এক্সামে এরকম হতে পারে যে আপনার কোঅপারেটিভটা পরে বললো, আগে কম্প্রোমাইজিং বললো। সো কম্প্রোমাইজিং কিন্তু অলরেডি লেখা আছে, আমি যদি আরেকবার লিখে ফেলে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। সো আগে কম্প্রোমাইজিং বলে পরে কোঅপারেটিভ বললো, এরকমও চাইলে মেইন এক্সামে করতে পারেন। এই ধরনের কেস অনেক সময় চলে আসে, অ্যান্ড এইটা জাস্ট এই কারণেই করবে আপনাকে কনফিউজ করার জন্য, আর কোনো কিছু না। আরও একটা জিনিস আমি বলতে চাই, এখানে খেয়াল করে দেখবেন যে 25-এর আগে কিন্তু বেশ কয়েকটা জিনিস ছিল, অপারেটিং ভিডিও ক্যামেরা, দেন ওয়ার্কিং উইথ আদার পিপল। এখানে এই কাজটাও করতে পারতো যে ওরা অপারেটিং ভিডিও ক্যামেরা বলে ওরা 25-এর অ্যান্সারটা বলে দিত, লার্নিং অ্যাবাউট কোঅপারেটিভ অ্যান্ড কোঅপারেশন, এই ধরনের কথাগুলি ওরা বলে এরপরে কিন্তু আপনার অন্য একটা চলে যেতে পারতো। যেটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সময় ওরা সিকোয়েন্সটা ব্রেক করতে পারে, অ্যান্ড সিকোয়েন্সটা ব্রেক করলে অনেক অল্প পরিসরেই থাকবে। এরকম হবে না যে আপনার সাপোজ মনে করেন 21 বলে দেন 25 বলতেছে, এরকম কোনো সময় করবে না। বাট ওরা এটা করতে পারে যে 26-এর আগে 25 না বলে আগে হচ্ছে 26 বললো, দেন তারপর 25 বললো। নর্মালি তো আমাদের 25-এর অ্যান্সারটাই আগে অডিওতে আমাদের শোনার কথা, কিন্তু আমরা দেখলাম যে 25-এর অ্যান্সার অডিওতে আগে না বলে আগে 26 বলে ফেলছে ওরা, এরপর 25 বলছে। অনেক সময় এই ধরনের কাজগুলি হয়ে থাকে। এরকম ছোটোখাটো জায়গায় সিকোয়েন্স ব্রেক করে ওরা অনেক সময় অডিওতে প্লে করে থাকে আপনাকে কনফিউজ করার জন্য। বাট আমরা কনফিউজ হব না, কারণ আমরা যদি ইনকেস কনফিউজ হয়ে যাই তাহলে আমাদের মার্ক সব চলে যাবে, আমাদের মার্ক কাটা পড়ে যাবে অনেক। Anyway, so the last one, 26. So here you can see persuading এর কথা ডাইরেক্টলি বলা ছিল, খুব বেশি একটা কনফিউজিং ছিল না এটা আমাদের কাছে। সো আমরা এখন চলে যাচ্ছি এরপরে অ্যান্সারগুলির জন্য, 27 থেকে 30। সো 27 নাম্বার আনসারটা আমাদের ডাইরেক্টলি ছিল এডিটিং এর কথা। 28-এ এখানেও কমপ্লিটের কথা ডাইরেক্টলি বলা ছিল, খুব বেশি ঘন পেঁচানো ছিল না। 29-এও কাইন্ড অফ এক্সপেরিমেন্টের কথা ডাইরেক্টলি বলে দিয়েছিল। কোশ্চেন নাম্বার 30 নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি। এখানে কনফিউজিং বিষয়টা কি ছিল, মোস্ট অফ দ্য টাইম এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে গেলে আমি যেটা দেখেছি, ফেস টু ফেস যখন আমি ক্লাস নিতাম স্টুডেন্টদেরকে, তখন দেখতাম যে স্টুডেন্টরা অনেকেই এখানে লং এর জায়গায় কেউ হয়তোবা টু মাচ বা এই ধরনের কোনো ওয়ার্ড লিখে ফেলেছে, আর কেউ হয়তোবা শর্টার বা শর্ট এই ধরনের ওয়ার্ড লিখে ফেলেছে, কারণ অডিওতে কিন্তু তিনটেই বলেছিল। সো আমাদেরকে খুব ভালো মতো করে কোশ্চেন পড়ে বুঝতে হবে। আমি যখন আজকে আপনাদের লেকচারটা নেওয়ার আগে ফার্স্টে যখন আমরা দেখলাম যে ভিডিওর ওখানে কিন্তু লেখা ছিল সিঙ্গুলার প্লুরালের কথা, আরও বেশ কিছু জিনিস, যে শপকিপার্স, আরও বেশ কয়েকটা ওয়ার্ড দিয়ে আমি দেখানো ট্রাই করেছিলাম। সো দেখতেই পাচ্ছেন এখানে বলেই দেওয়া আছে যে ডোন্ট মেক দ্য ফিল্ম টু, ডোন্ট মেক করা দরকার ছিল না, ফিল্মটাকে আমরা এটা বেশি করব না। সো কেউ যদি এই জিনিসটা ডোন্টটা খেয়াল না করে, সে যদি লেখা থাকে মেক দ্য ফিল্ম টু, কেউ যদি বলে শর্ট লিখে ফেলে,
আর টু মাচ লিখে ফেলে, যেহেতু অডিওতে টু মাচ বলেছিল। সো এই ধরনের কোনো কিছু করলে কিন্তু পুরো নাম্বারটাই আমাদের চলে যাচ্ছে। সো এই জন্যই বলা হয় যখন ফার্স্টে আপনাকে কোশ্চেনটা রিডিং দেওয়ার জন্য একটু সময় দেওয়া হবে, ভালো মতো টাইম নিয়ে কোশ্চেনটা রিডিং দিয়ে ফেলুন। বিকজ এই যে এখানে ছোট্ট একটা ভুল আমরা করলে আমাদের নাম্বারটা চলে যেত। এখানে বেশ কয়েকটা কিছুই বলেছিল, অডিওতে এরকম অনেক সময় থাকে যে মেইন অ্যান্সারটা আশেপাশে বেশ কয়েকটা অ্যান্সার দিয়ে দেওয়া থাকে। যেমন এখানে মেইন অ্যান্সারটা কিন্তু ছিল লং, কিন্তু এখানে কি বলেছে, শর্টের কথাও বলেছে। সো অনেক সময় স্টুডেন্টরা লং না লিখে ভুলে শর্টও লিখে ফেলতে পারে, শর্ট লিখে ফেললে তো তাদের নাম্বারটা থাকবে না। সো এই ধরনের কেসগুলি বেশিরভাগ সময় হয়ে থাকে। সো এগুলি নিয়ে আমাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে। সো আজকের লেকচার এখানেই শেষ হচ্ছে, নেক্সট লেকচারে দেখা হবে আপনাদের সাথে। ওকে, গুড বাই এভরিওয়ান।